আর না হয় চারজন। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি দাওয়াত ছাড়া কেউ যদি ডাকে, আপনি বলবেন যে পেট ভরানোর জন্য আমার আল্লাহকে নারাজ করার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। এই কথা মনে থাকবে। আর কিছু চাইলে ওই উপহার কিছু নিয়ে যাইবে। ঠিক ঠিক ঠিক। কিছু চাইছে আপনার থেকে, আপনি খুশি মনে দিবেন, যেটা ওনার উপকার হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে জোরাজোরির কোনো অবস্থা, উনি ভালোবাসা করে ডেকেছেন, আপনি ভালোবাসা নিয়ে যাবেন। আল্লাহ যতটুকু তৌফিক দেন। 500 মানুষের দাওয়াত, 700 মানুষের খাবার, অনেক সময় দেখা যায় 800-900 মানুষ খাবার পরেও কিছু খাবার মুরব্বীর একটু বললে সুবিধা হয়। কিছু মানুষ খাবার পরেও কিছু খাবার বেঁচে যায়। তখন আমাদের মুরব্বীরা বলে বরকত হয়েছে। কি হয়েছে? বরকত হয়েছে। বরকত মানে কি? ওই বাবুর্চি এসে আপনার জন্য নিজের পকেট থেকে 2টা মুরগি এসে জবাই করে দিয়েছিল। বরকতটা হয় কি? সবাই বলবেন আল্লাহ করে দেয়। আল্লাহ কেন করে দেয় জানা দরকার। বলেন না জানা দরকার আছে। সত্যি করে একটা ঈমান মানে আমি সবার মুখে একটা উত্তর শুনতে চাই। বসা দাঁড়ানো সবাই। এই পর্যন্ত সবার জীবনে কোনো না কোনো বিপদ আসছে কি আসে নাই? অভাব হয়েছে কি হয় নাই? ইমার্জেন্সি টাকার দরকার হয়েছে কি হয় নাই? আল্লাহ কোনো না কোনো ভাবে ব্যবস্থা করে দিচ্ছে কি দেয় না? সত্যি করে বলেন। সবাই বলেন না দিচ্ছে। আল্লাহ কিন্তু কাউকে আটকে রাখে না। কি বলেন আপনারা? কাউকে আটকায় রাখে না। বর্তমান বাজারে বিয়ের বাজার এত গরম, লক্ষপতি কোটিপতির মাইয়া বিয়ে দিতে পারে, বুঝলাম আমাদের মতো গরিবের মেয়ে কেমনে বিয়ে হবে? বিয়ে হয় না? কেমনে হয়? মনে রাখবেন সব সেটিং রব্বুল আলামিন নিজেই করে রেখেছেন। সুবহানাল্লাহ। টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই বলি। বিয়ের আগের দিন রাত্রে মেয়ের বাপ ছেলের বাপ টেনশন করছে, এত মানুষের খাবার কেমনে ব্যবস্থা করবো? বলেন 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 বলেন। বিয়ে তো কয়েকদিন পরে, টেনশন সবার মাথায়, কেমনে ব্যবস্থা করবো? তো মেয়ের বাপ ছেলের বাপ যখন টেনশন করতেছে, তখন মেয়ের মা ছেলের মা হঠাৎ করে জামাইকে একটু শান্ত করার জন্য বললো, জামাই টেনশন করেন, আল্লাহ আছে। জামাইয়ের একটু টেনশন ফ্রি করার জন্য বউ বলতেছে টেনশন করেন, আল্লাহ আছে। আপনার এলাকার বাগলগা এলাকার গ্রামের একটা টিনের চালের বাড়ি থেকে আল্লাহর একজন বান্দা বলেছে আল্লাহ আছে, আওয়াজ করার সাথে সাথে আল্লাহ পর্যন্ত পৌঁছাই গেছে। সুবহানাল্লাহ। বুঝবেন? সাথে সাথে আল্লাহ ফেরেশতাকে ডাকে, এই ফেরেশতা, আমার বান্দা আমার নাম নিল মনে হয়। পিস আমার বান্দা পিস। ফেরেশতা বলে আল্লাহ, কালকে তার ছেলে মেয়ে বিয়ে তো, অনেক টাকা দরকার, বেজ্জত হয়ে যাবে বলে টেনশন করতেছে। বলে সে আমার নাম নিছে না, যে আমার নাম নেই সে আবার বেজ্জত হয় কেন? সুবহানাল্লাহ। আর আস্তে বলুন, দেখি যার যত শক্তি আছে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে তার বাড়ি হয়। সুবহানাল্লাহ। রব বলে যে আমার নাম নেই সে আবার বেজ্জত হয় কেমনে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত আমি রবের দরবার থেকে বরাদ্দ হও, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা আমার বান্দা যেন বেজ্জত না হয়, ডিউটি করো। তখন ফেরেশতা এসে ওই বান্দার ডিউটিটা করে সে বেজ্জত না হয়, যেটাকে আপনি আমি বরকত করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলে, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। হায়াত দেওয়ার মালিক আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আছে দেখে টেনশন করা দরকার নাই, দুনিয়াবি করা দরকার নাই, সুদের সাথে লাগা দরকার নাই, ঘুষের সাথে লাগা দরকার নাই। আল্লাহ বলে, বন্ধা তুমি সুদের সাথে কেন লাগতেছো? ঘুষ কেন খাচ্ছো? নিজের পেট, বউয়ের পেট, ছেলের পেট,
মেয়ের পেট, মার পেট, বাবার পেট, ভাইয়ের পেট, বোনের পেট, এগুলার জন্যই তো কথা বলে না, এগুলার জন্যই তো। এবার আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা তুমি 2 নাম্বারই করো, যে পেট ভরার জন্য আমি আল্লাহ তোমাকে জিজ্ঞেস করি, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে সেই পেটে তোমাকে খাওয়ালো কে, খাওয়ালো কে, খাওয়ালো কে? আরে আমি আল্লাহ যখন চতুর্দিকে বন্ধ করে তোমার মায়ের পেটে তোমাকে খাওয়াতে পারি, আমি আল্লাহ কি তোমাকে সারা জীবন খাওয়াতে পারি না? তোমাকে চালাতে পারি না? বান্দারে তুমি তোমার জায়গায় ধৈর্য ধরে আমি রবের উপর তাওয়াক্কুল করে যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম দুনিয়াতেও রিজিকের কম তোমার হবে না, জান্নাতে তোমার জন্য ঘরের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব। সত্যি করে